আকাশ নীল, বাতাস স্নিগ্ধ, ফুল সুন্দর এবং আমার নাম নিহার রঞ্জন হওয়া সত্ত্বেও আমার বিয়ে হলো পাকুড়া গ্রামবাসিনী খান্তবনী নামের এক পল্লীবালার সাথে। এবং বছর শেষে সে একটি কন্যা সন্তান প্রসব করল। তার নাম রাখলো বুচি। নামকরণ দিতে একটু আপত্তি করেছিলাম বইকি, তাতে বাড়ির এবং পাড়ার সকলে সত্য কথাই বলল। এই কালো কুৎসিত মেয়ে, তার নাম পুষ্পমঞ্জরি দিবি নাকি? তোর যত সব অনাসৃষ্টি। মেয়েটা কুৎসিতই ছিল, রং তো কালোই, একটা চোখ ছোট আর একটা বড়। তাছাড়া কিরকম যেন বোকা ভাবে, মুখে সবসময় লালা ছড়ে। পুষ্পমঞ্জরি নাম দেওয়া চলে না তা ঠিক। বছর 2 পরে খান্তমণি বুচিকে নিয়ে বাপের বাড়ি গেছেন। সেদিন রবিবার, কারো কাজকর্ম নেই। চণ্ডী মণ্ডপে বসে নানা আলোচনা চলছে। হঠাৎ আমার কথাই উঠল। নৃপেন বলল, এই দেখ না, নিহারের অদৃষ্ট হলো বা যদি একটি মেয়ে, তাও আবার এমন কদাকার। শ্যাম বসু বলল, তা আবার বলো কি? বিয়ে দেওয়ার সময় নাকের জলে আর চোখের জলে হতে হলো আর কি। টাকা চাই প্রচুর। হারু খুড়ো তামাকে দুটা টান দিয়ে বলল, আরে ভাই, আজকাল আবার শুধু টাকা হলেই হয় না, লোকে টাকাও চায়, রূপও চায়। চোখ দুটো ছোট বড় হয়ে আরো মুশকিল হলো কিনা, কি যে হবে। সকলেরই ঘোরতর দুশ্চিন্তা। এমন সময় পিয়ন এসে আমাকে একখানা চিঠি দিয়ে গেল। নৃপেন জিজ্ঞেস করলো, কার চিঠি রে? আমি চিঠিটা পড়া শেষ করে বললাম, বউ লিখেছে, বুচি মারা গেছে গতকাল। প্রিয় দর্শক, আজকে যে গল্পটি শুনলেন, গল্পটি বনফুলের শ্রেষ্ঠ গল্প বই থেকে নেওয়া হয়েছে। এরকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বইটি পড়তে ভিজিট করুন রকমারি.com। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই